আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। তো একটা কোয়েশ্চেন আমি অনেক দিন ধরেই শুনতে পাচ্ছি তোমাদের কাছ থেকে। পার্সোনালি অনেকে আমাকে কোয়েশ্চেন করতেছো যে ভাই, আপনি সেকেন্ড টাইমে আসলে সাস্টের জন্য বিশেষ করে শেষ সময়টুকুতে, অর্থাৎ শেষের যেই একটা মাস 30 দিন, আপনি আপনার প্রসেসটা কেমন ছিল, স্ট্র্যাটেজি কেমন ছিল, এবং আপনি কি করছিলেন তখন, যাতে করে পরীক্ষার জন্য আপনার চান্স পাওয়ার জন্য কিংবা র্যাঙ্ক করার জন্য আপনাকে সবচেয়ে বেশি হেল্প করছে। সো এই কোয়েশ্চেনের আনসার আমিও দিতে পছন্দ করি। আমি প্রত্যেকবারই এটা নিয়ে একটা ভিডিও বানাইতে পছন্দ করার মূল রিজন হচ্ছে আসলে শেষ সময়টুকুতে সবথেকে বড় যে প্রবলেম হয় যে আমি কি করব আর কি করব না, এই দুইটার মধ্যে তফাৎ আসলে করতে না পারা, এবং একটা অস্থিরতা সবার ভিতরে কাজ করা শুরু করে যে আমি কি করতেছি। হ্যাঁ, তো এই অস্থিরতা থেকে তৈরি হয় আসলে কনফিউশনে আসলে আমাদের কনফিডেন্টকে অনেক বেশি লো করে দেয়। আর এই কনফিডেন্ট লো হওয়ার কারণে আমার যথেষ্ট পরিমাণ পরিশ্রম, যথেষ্ট পরিমাণ যেই পড়াশোনা বলো, সব কিছু থাকার পরে ওইটা আসলে অ্যাপ্লিকেশন হয় না বা অ্যাপ্লাই আসলে সঠিক জায়গায় হয় না। ওকে, তো আমি কয়েকটা পয়েন্ট বলি। আমি সেকেন্ড টাইমে মূলত সবচেয়ে বেশি জোর দিছি উইকনেসের উপরে। হ্যাঁ, উইকনেসের উপরে। উইকনেসটা আসলে কি ছিল আমার উইকনেসটা ছিল অ্যাকচুয়ালি আমি পরীক্ষায় আসলে খুব দ্রুত এমসিকিউ সলভ করে দিয়ে আসতে পারতাম না। তোমার যেমনটা হয় যে এমসিকিউর একটা বরাদ্দ সময় থাকে যে আমি এই সময়ের ভিতরে এমসিকিউ সলভ করতে হবে। তো এই যে একটা ব্যাপার, এই একটা ব্যাপার কিন্তু আমার মধ্যে ছিল না। হ্যাঁ, সময় নিয়ে করার যে অভ্যাসটা ছিল, তো এই জিনিসটা আসলে অভ্যাসটা চেঞ্জ করা লাগছে। কিভাবে? প্রচুর এক্সাম দিছি। এক্সামের মাধ্যমে আমি আসলে আমার যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই না কেন, ওই বিশ্ববিদ্যালয়ের এক্সাম দিয়ে আমি ওই বিশ্ববিদ্যালয়ের মতো নিজেকে তৈরি করছি। শেষ সময়টুকুতে প্রচুর এক্সাম দিছি, এবং আমি একটা জিনিস মাথায় রাখছি যে আমার এই শেষ সময়টুকুতে আমি অ্যাটলিস্ট আমার উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট, এই দুইটাকে আমি কম্প্যারিজন করে সময় দিব। আমি চাইলে সব কিছু পড়ে যেতে পারবো না, আমি চাইলেও সব উইক পয়েন্ট আমি তোমার কি বলা যায় ঠিক করতে পারবো না। তো আমাকে সে সকল ব্যাপার পড়ে যেতে হবে। আমার উইকনেস, আমার যেটাতে দক্ষতা আছে, দুইটাকে কম্বিনেশন করে, যাতে করে পরীক্ষার হলে অ্যাটলিস্ট আমি একটা মানসম্মত মার্ক তুলে দিয়ে আসতে পারি। তো এই জন্য আমি কয়েকটা ভাগ করে নিয়েছিলাম। যেমনটা আমি ওই সময়টাতে ফিল করছিলাম যে এমন কোনো একটা কোর্স যদি বাজারে থাকতো, যে কোর্স কিনা আমাকে এই অল্প সময়ের ভিতরে, হয়তোবা 2 সপ্তাহ কিংবা 3 সপ্তাহ, হয়তোবা 1 মাসের ভিতরে আমাকে পুরা যেই সিলেবাসটা আছে, সিলেবাসটা জাস্ট কোশ্চেন ব্যাংকের প্রবলেমগুলো অ্যানালাইসিস করে সলভ করে দিবে, যাতে করে আমার সেই উইকনেস বলো, আমার সেই তোমার স্ট্রং পয়েন্ট বলো, দুইটার কম্বিনেশনে আমার একটা ওভারঅল প্রস্তুতি হয়ে যায়। এবং এটা অনেক বেশি জরুরি। যখন একটা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে সলভ করে দেওয়া হয়, তখন কিন্তু পুরা যেই কোশ্চেন ব্যাংক আছে, ওই কোশ্চেন ব্যাংকের ফর্মুলাগুলা, এবং একই সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3 সাবজেক্টের যতগুলো ফর্মুলা বলো, ইম্পর্টেন্ট টাইপ বলো, টিপস অ্যান্ড ট্রিক্স বলো, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা রিসাইকেল হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু একবার ব্রেনের মধ্যে ইনপুট হয়। তো তুমি কোনো একটা জিনিস যদি ভুলেও যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই ক্লাসগুলা কিংবা এই যে ক্র্যাশগুলা কোর্সের মাধ্যমে তোমার মাথার মধ্যে যাচ্ছে, এগুলো কিন্তু তোমাকে অনেক বেশি মেমোরিতে এগুলো থাকতে সাহায্য করে, যাতে করে পরীক্ষার হলে তোমার এটা মনে করা না লাগে যে আচ্ছা তোমার প্রান্তিক বেগ সমান কি ছিল, 2/9 ছিল নাকি 9/2 ছিল। এই ব্যাপারটা যাতে কনফিউশন যাতে তৈরি না হয়, এজন্য এরকম একটা কোর্স আমি ওই সময়টাতে ফিল করছি। কিন্তু আনফর্চুনেটলি বাজারে আসলে ওরকম কিছু পাই নাই আমি। আচ্ছা, হোয়াটএভার, আমি নিজেও অনেকদিন ধরে এই ধরনের কোর্স চালাই। তোমরা হয়তো বা অনেকেই জানো আমি ভার্সিটি ইউনিটের জন্য অনেক দিন ধরে এটা চালাইতেছি। হ্যাঁ, যেটার সাকসেস হয়তো তোমরা জানো। এগুলো ডেমো ক্লাস আছে। সাকসেস বলতে কি বোঝাচ্ছি, আমাদের এখান থেকে 113তম হয়েছে সাস্টে, 25 জন আছে, 25 জনের উপরে আছে যারা সাস্টের 1000 ভিতরে সিরিয়াল চলে আসছে। সারা বাংলাদেশে জিএসটিতে অনেকেই চান্স পাইছে। সো এইবার আমরা ইঞ্জিনিয়ারিং যে ক্র্যাশ কোর্স যেটা আছে সাস্টের জন্য আলাদা করে নামাইছি, সাস্ট ড্রিমার্স নামে। ওইটার কোর্স এর যে ডেমো ক্লাস এবং এটার কন্টেন্টগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তোমরা যারা অনেকে ভর্তি হইতে চাও এই ব্যাপারে, সো তাদেরকে এটা জানানোর জন্য বলা আর কি। যাদের এগুলো পছন্দ না, তারা একটু টাইনে অন্যতে চলে যাও আর কি, পরের কথায় চলে যাও। বাট আমি এটা নিয়ে একটু বলি। সো আমাদের ক্লাসগুলো কিন্তু 22 ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে। সো আমরা প্রতিদিনই লাইভ ক্লাস নিচ্ছি। লাইভ ক্লাসগুলো রেকর্ড থাকতেছে, প্লাস পিডিএফগুলোও থাকতেছে। তুমি ডেসক্রিপশনে দেওয়া যেই তোমার লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো চেক করো, ডেমো ক্লাস দেখে যদি পছন্দ হয়, তোমার যদি মনে হয় যে হ্যাঁ শেষ সময়টাতে এরকম একটা কোর্স তোমাকে অনেক বেশি হেল্প করতে পারে, তাহলে ডেফিনেটলি তুমি এই কোর্সটা নিতে পারো মাত্র 500 টাকা দিয়ে। হোয়াটএভার, ওইটা ডিটেলস ওইখানে দেখে নিও।
আচ্ছা, পরে যেই ব্যাপারটা মাথায় রাখা লাগছে সেটা হলো মেন্টাল যেই প্রস্তুতি, এটা নিয়ে কেউ কথা বলে না। আমি জানি একটা বান্ধব এটা নিয়ে কথা বলবে না। দেখো ভাই, তুমি এতদিন যা পড়ার আসলে পড়ে ফেলছো। আমি এটা বলবো না যে তুমি এই 1 মাসের প্রস্তুতিতে আসলে চান্স পাবা। আমি মনে করি যে এই 1 মাসে তুমি আসলে এমন কিছু পদ্ধতি অবলম্বন করবা যেটা তোমাকে আসলে অন্যদের থেকে ভিন্ন করাবে। হ্যাঁ, তুমি যা পড়ার ওইগুলো আগে পড়ে আসছো। হ্যাঁ, কিন্তু দেখো একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপল বা একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট কিন্তু ধরো 1 লাখের বা 1.5 লাখের মতো স্টুডেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি পড়াশোনা করে, টপিকগুলো জানে। এই যে টেক্সটগুলো ফেমাস, তোমার এই হাজারি স্যারের বই, ইসাক স্যারের বই, কেতাবুদ্দিন স্যারের বই, তারপর উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক, সব কিছু পড়ে, বাট সবাই কি চান্স পায়? পায় না। কারণ এই যে শেষ সময়টুকুতে কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে তোমাকে অন্যদের থেকে ভিন্ন করতে সাহায্য করে। এর মধ্যে এই যেটা বললাম এক্সাম ব্যাচ, আমার কিন্তু এক্সাম ব্যাচও আছে, তুমি চাইলে অল্প টাকা এক্সাম ব্যাচও নিতে পারো। হ্যাঁ, তো এক্সাম ব্যাচে ভর্তি হয়ে নিজেকে যাচাই করার একটা ব্যাপার থাকে। তারপর একটা নির্দিষ্ট গাইডলাইন ফলো করা উচিত। যেমন শেষ সময়টা তো অস্থিরতার কারণে দেখা যায় যে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, কোন দিকে যাব, কোন পথটা সঠিক কোন পথটা ঠিক, কোন পথটা বেঠিক, এই জিনিসটা আসলে আমরা নিজেরা অনেকে বুঝতে পারি না। সো যাদের এই প্রবলেমটা হয় তারা এই মেন্টরশিপগুলো নিতে পারো। আমার এই কোর্সে কিন্তু মেন্টরশিপটা ফ্রি, একদম ফ্রি। আমার কোর্সে মেন্টরশিপ নামে আলাদা একটা কন্টেন্টই আছে যেটা ফ্রি দেওয়া হয়। সো তুমি ওই কন্টেন্টগুলো তোমাকে আসলে ওই মেন্টালি স্ট্রং হইতে সাহায্য করবে, ডিসিশন মেক করতে সাহায্য করবে। হ্যাঁ, তো এক্সামের ব্যাপারটা মাথায় রাখবা, উইকনেস এবং স্ট্রং পয়েন্ট দুইটাকে কম্বিনেশন করে পড়াশোনার ব্যাপার মাথায় রাখবা এবং মেন্টাল প্রস্তুতিটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। সো এই কয়েকটা জিনিস মাইনে চললে আসলে তুমি ভালো করবা। যেমনটা আমার ক্ষেত্রে আসলে এটা কাজে দিছে। আমি আসলে ওই জিনিসগুলো বুঝে বুঝে পড়ছি, অ্যানালাইসিস করে পড়ছি। আমি কিন্তু সব পড়ে যাই নাই। হ্যাঁ, সব কিছু পড়ে গেলে আসলে হয়তো আমার চান্স হইতো না। আমি সেই সকল জিনিসগুলো পড়ছি, বের করে করে বেছে বেছে অ্যানালাইসিস করে। হ্যাঁ, অ্যানালাইসিস করার ব্যাপারটা আসলে আমার ভিতরে শুরু থেকেই ছিল। অ্যানালাইসিস করে করে সেই সকল জিনিস বলছি এবং ট্রাস্ট মি, অ্যানালাইসিস করার ব্যাপারগুলো আসলে তোমাকে অনেক বেশি পরীক্ষায় সাহায্য করবে। কারণ টিচাররা কোন জায়গাতে কে কোয়েশ্চেন করবেন, কোন জায়গায় টিচারদের পছন্দ অপছন্দ ব্যাপারটা যখন তুমি বুঝতে পারবা, পার্টিকুলার ইউনিভার্সিটি যেটাতে তুমি পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার ওই রাস্তাটা সহজ হয়ে যায়। তোমার সময় তুমি 99% শিওর থাকতে পারো যে আচ্ছা এই টপিকগুলো থেকে রিপিট হইতে পারে, হয়তো বা মান সেম থাকবে না, টাইপগুলো একটু ঘুরাই দিবে, বাট আমি যদি আগে থেকে জানি যে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, এটা কীভাবে জানবো? অ্যানালিসিসের মাধ্যমে। তাহলে কি আমার জন্য রাস্তাটা কি সহজ হয়ে যায় না? সো এই জন্য অ্যানালিসিস করা কোর্স কিংবা নিজে যদি অ্যানালিসিস করতে পারো, এটা তুমি এই মুহূর্তে করতে পারো। কোর্সের মাধ্যমে তুমি হয়তো বা আমাদের কোর্স যেটা 500 টাকার কোর্স, এটা নিয়েও তুমি ইজিলি করতে পারবা, প্রবলেম সলভিং দেখতে পারবা এবং এক্সামও দিতে পারবা। সবগুলো জিনিস এখানে কম্বো হিসাবে পেয়ে যাচ্ছ 500 টাকার মধ্যে। সো এই হচ্ছে ব্যাপার। আর সবচেয়ে বড় যেই ব্যাপারটা মানে সবচেয়ে বেশি তুমি গুরুত্ব দিবা, আমি যেটাকে বড় হিসাবে মনে করি, অনেকের এটা মনে না করতে পারে, সেটা হলো মানসিকভাবে স্ট্রং থাকা। যখন তুমি মানসিকভাবে পরিপক্ক না, তখন তুমি সারাদিন পড়ে সব ধরনের প্রিপারেশন নিয়ে গাইডলাইন ফলো করেও আসলে পরীক্ষার হলে তুমি হয়তোবা তোমার বেস্ট আউটকামটা বের করতে পারবে না, যদি না মানসিকভাবে তুমি স্ট্রং থাকো। সো এটা করতে পারো। মুসলিম হলে নামাজ পড়তে পারো। 5 ওয়াক্ত নামাজ আসলে তোমাকে অনেক বেশি স্ট্রং করতে সাহায্য করবে। যারা বিধর্মী আছো বা ভিন্ন ধর্মী আছো, হিন্দু বা যারা বা অন্য ধর্মের যারা আছো, তারা তাদের ধর্মাবলম্বীতে যা আছে ওগুলো মাইনা চলবা। কারণ ধর্ম আসলে এমন একটা ব্যাপার যে একটা কনফিডেন্টের জায়গা। হ্যাঁ, এটা যেই ধর্মই হোক। আমি বলবো না যে ইসলাম ধর্ম তোমাকে আসলে পালন করাই লাগবে, তুমি হিন্দু। আমি মুহাদ্দিস না, হাদিসও জানি না তেমন একটা, বা আমি ওই আলোচনায় যাব না, এটা তোমার অনেক পরের কাহিনী। বাট আমি বলতেছি যে ধর্ম একটা ইন জেনারেল ওয়েতে মানুষকে শান্তি প্রদান করে। মানুষ যখন কোনো কিছুতে শান্তি পায় না বা কোনো একটা জায়গায় আটকায় যায়, মুভ অন করার জায়গা পায় না, তখন আসলে তাকে ওই ধর্ম কিংবা সৃষ্টিকর্তার মাধ্যমে আসলে তার এই জিনিসটা থেকে মুক্তি পাওয়া লাগে। আদারওয়াইজ মানে অন্য কোনো পন্থায় আসলে সে এটা থেকে বের হইতে পারে না বা কনফিডেন্টটা গেইন করতে পারে না। সো যারা মুসলিম আছো তারা তো ডেফিনেটলি নামাজ পড়বা, আব্বু আম্মুর কাছ থেকে দোয়া নিবা, আর পজিটিভ থিঙ্কিংটা বেশি করবা, চালায়া যাবা, মানসিকভাবে একটু সুস্থ থাকার চেষ্টা করবা। সর্বোপরি নিজেকে সুস্থ রাখবা, নাহলে নিজে যদি সুস্থ না থাকো তাহলে সে সময়টাতে তুমি আসলে নিজের যে সর্বোচ্চ আউটকাম সেটা বের করে নিয়ে আসতে পারবে না। সো সবার যারা আমার ভাই বোন যারা আছে আমাকে দেখতেছো, সবার তোমাদের সুস্থতা কামনা করি এবং সবার প্রস্তুতিটা যাতে ইনশাল্লাহ ভালো হয় সেই কামনা রেখেই আজকে বিদায় নিচ্ছি। তোমাদের কিছু জানার থাকলে ডেফিনেটলি কমেন্ট করবা এবং প্রস্তুতিটা নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমার ভিডিওগুলো দেখে নিবা। আমার ভিডিওগুলো ফ্রি আমি প্রদান করি। আল্লাহ হাফেজ।